Hello everyone, Assalamu alaikum, good morning friends and welcome back to my another new blog। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলায় ব্লগটি শুরু করেছি, আশা করছি ব্লগটি আজকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, তো পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। সকালবেলা হেলদি নাস্তা নিয়ে চলে এসেছি, এখানে দেশি মুরগির ডিম আর সেই সাথে হচ্ছে একটু আমার পছন্দের হচ্ছে খেজুর খেয়ে নিচ্ছি, কারণ এই খেজুরটা আমার বাচ্চা কিংবা আমি বা আমার হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করি, সেই সাথে দেশি মুরগি ডিমটাও। তো এই খাবারগুলো খাওয়ার পর হচ্ছে সকালে নাস্তা করে নিয়েছি, তারপর হচ্ছে আমাদের গাছের ফ্রোজেন আম বের করে নিয়েছিলাম। তো একটু শক্ত অবস্থায় রেখেছিলাম, তো সেই আমগুলো হচ্ছে এখন কেটে নিয়েছি আর এগুলো খাচ্ছি। তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। যদিও বাজারে এখনও আম পাওয়া যায়, তবে আম কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দের। তো মানে আমের গল্প হয়তো অনেকবারই বলেছি, তো যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই জানেন। তো আমটাম খাওয়ার পর হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি। এরই মাঝে হচ্ছে আমার রুমগুলোকে গুছিয়ে নিয়েছি, তো সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরবেলা রান্না করছি গরুর মাংস। তো অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুল করবেন না। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু, অবশ্যই আমি তাদের ভিডিওতে সবসময় মানে চলে যাই এবং ফুল ওয়াচ করে থাকি। আর যারা আমার ভিডিও দেখেন বা ফুল ওয়াচ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য। আসলে আমরা একজন আরেকজনকে যদি এভাবে সাহায্য করি তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অনেকে হয়তো ঠিকঠাক মতো ভিডিও দেখে না, একটু ভিডিও দেখে কমেন্টস করে চলে যায়। এটা কিন্তু একদমই ঠিক না, এটা যে করে তার চ্যানেলের জন্য ক্ষতি, এবং মানে যে না জেনে বুঝে করে তার জন্য ক্ষতি। তো যার ভিডিও দেখবেন ফুল ওয়াচ করবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলেছি, হয়তো অনেকেই জানেন, তারপরও এই ভুলটা করে থাকেন আপনারা সবাই। তো আমি যার ভিডিও দেখি একদমই ফুল ওয়াচ করি। তো আর যারা নতুন বন্ধু হতে চান অবশ্যই কমিউনিটিতে এসে কমেন্টস করে আমাকে জানাবেন যে আপু আপনার নতুন বন্ধু হয়েছে। আর ভিডিওতে সবসময় কাউকে দেখা গেলে বোঝা যায় আসলেই যে না, এই লোকটা অবশ্যই আমার মানে খুব কাছের কেউ হয়েছে বা আমার বন্ধু হয়েছে, এটা কিন্তু একদমই বোঝা যায় বা বোঝার উপায়। তো একদিন এসে যদি আপনি বলেন যে আপনার ভিডিওতে মানে আমি বন্ধু হয়েছি, পাশে থাকতে চাই, এই ধরনের কথা বললে কিন্তু হয় না। তো যাই হোক, দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দেখেন মাস্টার সাহেব হচ্ছে এখানে অনেকগুলো গিফট পেয়েছে। তো চ্যালেঞ্জার পাবলিকেশনের পক্ষ থেকে এই গিফটগুলো পেয়েছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, মানে যেগুলো আমি খুলে খুলে দেখতেছিলাম। তো এখানে ছিল স্টেপলারের পিন, তারপর ছিল বিভিন্ন ধরনের ফুইট কলম, আর হচ্ছে ছিল মানে অনেকগুলো কলম আর রঙিন রঙিন কলম ছিল। তারপর এখানে একটা ক্যালকুলেটর ছিল, আর ছিল মানে এই সুন্দর একটা কেচি। তো এই ধরনের অনেক কিছুই এখানে ছিল। আসলে মাস্টার হলে যা হয়, মাস্টার সাহেব কিন্তু ছাত্রদের কাছ থেকে কিংবা বিভিন্ন মানে কোম্পানির কাছ থেকে বা বিভিন্ন লাইব্রেরিয়ানের কাছ থেকে দেখবেন যে অনেক বেশি গিফট পেয়ে থাকে। তো যাই হোক, কলেজ থেকে আসার পথে তো আমার হাজব্যান্ডকে এই গিফটটা দিয়েছে। তো অনেক বেশি ভালোই লাগলো, কারণ বাচ্চাদের এত বেশি কলম লাগে। যদিও মানে আমার বাচ্চা জেল কলম দিয়ে লিখতে হয় মাদ্রাসায়, তারপরও দেখা গেছে যে এই কলমগুলো দিয়ে বাসায় লিখতে পারে। তো আমার হাজব্যান্ডেরও অনেক প্রয়োজন পড়বে আর আমার বাচ্চাদেরও অনেক প্রয়োজন পড়বে। তো অনেকগুলো জিনিস দেখে বেশ ভালোই লাগতেছিল। একটা ছোট্ট ক্যালকুলেটরও ছিল। তো এখানে অনেকগুলো কলম ছিল, এটাই বেশি কাজে লাগবে। তো দেখেন মাশাআল্লাহ কলমগুলো কিন্তু অনেক ভালো, এই কলমগুলো। তো প্রত্যেকটা কলম দিয়ে কিন্তু খুব সুন্দর লেখা হয়, আর আমি এগুলোকে একদম সাজিয়ে নিচ্ছিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে মানে প্রত্যেকটা কলমই আমি নিয়ে মানে এটাকে ব্যবহার করে থাকি। তো যাই হোক, অনেকগুলো কলম ছিল আর এই কলমগুলো দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল, সেজন্য একটু সাজিয়ে ডেকোরেশন করে নিলাম আপনাদের মাঝে।
তো এখানে অনেক ধরনের কলম ছিল, অনেক রকমের, অনেক কালারের কলম ছিল। তো সবগুলো গিফটে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর হচ্ছে এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি। তো বাচ্চাদের যেহেতু বিভিন্ন নাস্তা তৈরি করতে হয়, সেজন্য এখানে আমি বেঁচে যাওয়া ডাল দিয়ে দেখেন কত সুন্দর করে একটা পুর বানিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু প্রত্যেক দিন ডাল রান্না করতে হয়, সেখান থেকে এই ডালটা বেঁচে গিয়েছিল। তো এটাকে শুকিয়ে আমি দেখেন একদমই পুরি বানানোর যে পুরটা দেওয়া হয় ডালের, তো এই পুরটা রেডি করে নিচ্ছি। আর এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো এভাবে যদি আপনি ডালটাকে সংরক্ষণ করে রাখেন, অনায়াসে 1 সপ্তাহ বা তারও বেশি সময় রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। তো এই যে ডালটাকে একদম খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি, যেহেতু এখানে ডালে অনেক কিছুই দেওয়া আছে, মশলা টশলা, পেঁয়াজ টিয়াজ, কাঁচামরিচ সবই দেওয়া আছে। তো এখন একটু বিট লবণ আর হচ্ছে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে তো এটাকে মিশিয়ে নিলাম। তো শুকনো মরিচের এই ফ্লেভারটা পুরির মধ্যে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ আমার এটা ঝুরঝুরে হয়েছে, আর এইভাবে রাখলে কিন্তু অনেক দিন সুন্দর থাকবে নর্মাল ফ্রিজে, তো নষ্ট হবে না। আর এটা দিয়ে পুরি বানালে বেশ ভালো লাগে খেতে। তো দেখেন আমি হচ্ছে এই বক্সে সংরক্ষণ করে রাখছি। তো ঠান্ডা হওয়ার পর আমি এভাবে বক্সে রেখে এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো বাচ্চাদের যখন যেটা খেতে মন চায় তখন হচ্ছে ঝটপট তৈরি করে দেওয়া যায় এইভাবে কিছু সংরক্ষণ করে রাখলে। তারপর সন্ধ্যার নাস্তায় এখানে হচ্ছে একটা নান রুটি আর হচ্ছে চিকেন চাপ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো বাচ্চা অনেক বেশি পছন্দ করে, তো এগুলো খেয়ে দিয়ে নিচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু